আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, তাহিরপুর ডিগ্রি কলেজ। আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের পিএইচ ও পিওএইচ কাকে বলে। আসলে দেখো, আমরা পিএইচ বলতে কি বুঝি? পিএইচ বলতে আসলে বুঝি কোনো দ্রবণের বা কোনো পানির অম্লের মাত্রা, সেই পানিতে বা সেই দ্রবণে অম্লের মাত্রাটা আসলে কি পরিমাণ আছে। পিএইচ স্কেল কিন্তু 1 থেকে 14 পর্যন্ত এবং পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটা কিন্তু না অম্লীয় না ক্ষারীয়, সেটা নিরপেক্ষ। যেমন আমাদের সুপেয় আমাদের খাবার পানি কিন্তু নিরপেক্ষ, তার পিএইচ এর মান কিন্তু 7। আর পিএইচ এর মান যদি 7-এর নিচে হয় তাহলে সেটা কিন্তু অম্লীয়। কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 7-এর নিচে হয় তাহলে ওই দ্রবণটি অম্লীয় এবং 7-এর যত নিচে নামবে সেখানে অম্লের পরিমাণটা কিন্তু বেশি হবে এবং তত শক্তিশালী সে অম্ল। অপরদিকে পিএইচ স্কেলের পিএইচ এর মান যদি 7-এর উপরে 14 পর্যন্ত, 7 থেকে 14 পর্যন্ত এর মধ্যে হয় তাহলে সেটা কিন্তু সেই দ্রবণটা কিন্তু ক্ষারীয় এবং 7 থেকে 14-র দিকে যত উপরে যাওয়া যাবে সেটা কিন্তু তত পরিমাণে ক্ষারীয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, পিএইচ কাকে বলে। পিএইচ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। আচ্ছা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে যদি থার্ড ব্র্যাকেট H+ দ্বারা প্রকাশ করলে বীজগণিতের ভাষায় লেখা যায় পিএইচ ইকাল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বন্ধুরা দেখো, পিওএইচ দ্বারা মূলত কোনো দ্রবণের হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা বোঝায়। দেখো, কোনো দ্রবণের হাইড্রক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিওএইচ বলে। কোনো দ্রবণের হাইড্রক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিওএইচ বলে। আচ্ছা, হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলে বীজগণিতের ভাষায় পিওএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।